आधी लोक आहे. लोक आहे. চল ভাই 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 চারজন আছে, একজন আবার তো দোকানে গেছে একটু চা খাইতে, দোকানে গেছে চা খাইতে। হ্যাঁ আস্তে আস্তে তোরা লাগে বাতাস যাই হোক, মশলার বৃদ্ধিটা বেশি। ভাই
না আমি আবার কি কর কষ্ট বেকার কত রাইজ মানে ওর ঘুমা গেছে তাই আজকের মতো এমন রাইজ যায় নাই আর পাই নাই আজকের মতো রাইজ এমন পাই নাই বাড়ি কোন জায়গায়? মাদারীপুর। হ্যাঁ আমাকে কাছে না ফরিদপুর এই যে এটা ফরিদপুর মধ্যে ফরিদপুর জেলাটা অনেক বড়। আরো একটু বড়। মধুখালী পর্যন্ত হলো ফরিদপুর মধুখালী গেছিলাম। মধুখালী ফরিদপুর তো ফরিদপুর তো প্রায় অনেক দূর অনেক দূর। 2 ঘন্টা প্রায় 1.5 ঘন্টা মতো যাবে আমাকে মাদারীপুর কোনো 180 টাকা না অলমোস্ট ট্রেন লাইন বন্ধে গেছিলাম। রাজবাড়ি এর ভিতরে গেছিলাম রাজবাড়ি তো ফরিদপুরের মধ্যে হ্যাঁ আস্তে আস্তে আয় যদি পুরা আজকে মনে মানে ঘুম তো সোহে কানে নেই মনে হয় দিতে সুন্নত নামাজ আরম্ভ হইব না আজানের সবাই দাঁড়ায় যায় ভাই করে দাঁড়া করাই দেন। হ্যাঁ ওয়াজিফা চলাকালীন তো দাঁড়ায় দিতে পারতো। হ্যাঁ কাম পয়সা সুজন ভাই দেখা কি এই সময় মাওলানা দরবারে চাওয়া পাওয়ার সময় এই সময় মাওলার সাথে বান্দার প্রেমের সেতু বন্ধন তৈরি করে নেওয়ার সময় উঠে যান সকলেই রহমতের মুরাকাবায় বসে যান এই রহমতের সময় রহমতের বান্দার গানিয়া এই সৃষ্টি জগতের প্রথম আসমানে হাজির হইয়া বান্দার প্রতি দয়া পরবশ হইয়া ডাকতে থাকেন কি আসরে বান্দা মার গুনাহগার
মাবুদ মাওলার দরবারে ক্ষমা চাও, মাফ চাও, আমি মাবুদ মাওলা তোমাদেরকে ক্ষমা করে দেব। ইয়া বান্দা আমি মাবুদ মাওলার দরবারে দরখাস্ত করি, আমি মাবুদ মাওলার দরবারে দরখাস্ত করো, আমি মঞ্জুর করে নিল। ইয়া বান্দা আমি মাবুদ মাওলার দরবারে যাওয়ার মতো, আমি মাবুদ মাওলার দরবারে যাও, আমি মাবুদ মাওলা তোমাদেরকে দান করব। এই জন্য বান্দা যখন এই রহমতের সময় আরামে ঘুম ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে রহমতের প্রত্যাশী হইয়া অন্যায় অপরাধের কথা স্মরণ করে মাবুদ মাওলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আমার মাবুদ মাওলা কখনো ওই বান্দাকে নিরাশ করে দেন না, বঞ্চিত করে দেন না। এই জন্য এই রহমতের সময় এমন একটি সময়, যেই সময় পশু পাখি গাছপালা তরুলতা পর্যন্ত মাবুদ মাওলাকে ডাকে, মাবুদ মাওলার জিকির করে। এই রহমতের সময় যার যার ভাষায় তারাও মাবুদ মাওলার দরবারে রহমতের প্রত্যাশী হইয়া দরখাস্ত জানায়, আমার মাবুদ মাওলা সকলের চাওয়া পাওয়া পূর্ণ করে দেন। এই জন্য দুনিয়ার জমিনে নবীর আন্দোলন ঘুমাইতেন না। এই রহমতের সময় আল্লাহর অলিগণ ঘুমায় না। এই রহমতের সময় রাসূল প্রেমিকে, অলি প্রেমিকে, যারা যারা রাসূলকে ভালোবাসে, রাসূলকে মহব্বত করে, যারা আল্লাহর ওলি, ডাইরেক্ট মারিস রাস্তা নাকি বাড়ি ঘরের মধ্যে বাদ মুর্শিদের মহব্বত, যাদের ভালোবাসা নিজের দিলের ভিতরে আছে, তারা কখনো এই রহমতের সময় ঘুমিয়ে থাকে না। রহমতের সময় জাগ্রত হইয়া ঘুম থেকে জেগে মাবুদ মাওলার দরবারে দরখাস্ত করে। এই রহমতের সময় অল্প কিছু বান্দা আছেন যারা নবী প্রেমিকে, আল্লাহর ওলি প্রেমিকে, মুর্শিদ প্রেমিকে, যারা তারা ঘরের কোনায়, মসজিদের কোনায়, গাছতলায়, পাঁচতলায় একাকী নির্জনে বসে বসে মাবুদ মাওলাকে স্মরণ করে, মাবুদ মাওলার জিকির করে, মাবুদ মাওলাকে ডাকতে থাকে। এই জন্য তারাই একমাত্র রহমত নিয়ামত লাভ করতে পারে। তাদের মর্যাদা আর মর্তবা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেড়ে যায়। এই জন্য হাদিস শরীফের ভিতরে আছে, হাদিসে কুদসিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার চেহারা সুরতের দিকে তাকাবো না, পোশাক পরিচ্ছদের দিকে তাকাবো না, কে কালো কে সুন্দর, কে খাটো কে লম্বা। ও আমার ভাইরা, যেই বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেয়, যারা রহমত নিয়ামত লাভ করতে পারে, তাদের মর্যাদা আর মর্তবা আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক গুণে বাড়াইয়া দেয়। তার কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে ঘোষণা করেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল বান্দাদের সম্বন্ধে ঘোষণা করেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছেন, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যাদের শরীর হইল ময়লা বসনের কাপড় চোপড়, ময়লা বসনের মাথার চুলগুলো আলু চালো,
যাদেরকে তোমরা চিনো না, যাদেরকে তোমরা ঘৃণা করে দরজা থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও, যাদেরকে তোমরা ঘৃণা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের সম্মান ইজ্জত এত বেশি, তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কিছু চেয়ে বসে, দাবি করে বসে, দাবি করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাবি মানিয়ে লন, তাদের দরখাস্ত সাথে সাথে কবুল করে থাকেন। ও আমার ভাইরা, এরা একমাত্র আল্লাহর কাছে অধিক প্রিয় হওয়ার কারণে, রাসূলের কাছে, আল্লাহর ওলির কাছে অধিক প্রিয় হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন। এই জন্য উঠেন, উঠে যান যারা অসুস্থ, যারা বিমার, যারা দুনিয়ার কঠিন বিপদ আপদে দুঃখ কষ্টে পড়ে গেছেন, যাদের দুনিয়ার জমিনে মাথা ঢুকানোর কোনো ঠাই নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে খালি হাতে ফিরাইয়া দেবে না। এই জন্য এই রহমতের সময় ওঠার জন্য তাগিদ দিয়েছেন। আমার দয়াল বাবা জান এই রহমতের সময় ওঠার জন্য তাগিদ দিয়েছেন। আমাদের দয়াল এই রহমতের সময় ওঠার জন্য তাগিদ দিয়ে থাকেন। আমার দয়াল বাবা জানের পরস্ময় কত মুবারক দিলের হাত দিয়ে জোড়াইয়া জোরে মাবুদ মাওলাকে এসব মোহাব্বতের সাথে ডাকে দিয়া আল্লাহ ইয়া এবার লোকের উড়ো ওয়ালাইকুম আসসালাম। না ভাই ভাই করে সমস্যা নেই। হ্যাঁ, চাইজুন। তোমার দরবারে মাফ করে দাও পাপের গুনাহ, মাফ করে দাও পাপের গুনাহ, রহমতের গুনাহ, মহা পাপের পাপে গয়ান তোমার দরবারে আমি মহা পাপের পাপে গয়ান তোমার দরবারে আমি অদম্য করছি পাপ, তুমি মাওলা আমি অদম্য করছি পাপ, তুমি মাওলা মাহবুবা তুমি না করলে ক্ষমা যাব কারণে মহাপাপের পাপী গয়াল তোমার দরবারে আমি
বারে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাজি খুশি সন্তোষের কষ্ট এই নিয়ামত রহমত লাভ করতে চাইলে দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত করতে হইবে, ভালোবাসতে হইবে। আর সেই ভালোবাসা লাভ করার জন্য আল্লাহর ওলি যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা যারা তাদের অনুকরণ করতে হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামের ভিতরে ঘোষণা করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা অনুসরণ করো, তোমরা ইত্তেবা করো আল্লাহর, তোমরা ইত্তেবা করো রাসূলের, আর তোমরা ইত্তেবা করো যারা উলিল আমর, যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা দেয়, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাজি খুশি সন্তোষময় কষ্ট মহব্বত লাভ করার জন্য মানুষকে দিক নিদর্শনা দিয়ে থাকে। তাদের কথা মানা, তাদের কথা পালন করা, তাদের হুকুমকে প্রাধান্য দেওয়া আপনার আমার জন্য আদর্শ ফরজ। এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই, আমরা দেখেছি আমাদের মুস্তাক, আমাদের দয়াল বাবাকে, আমাদের দয়াল সৈয়দীকে এমনি ভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহকে লাভ করার জন্য রাসূলের ইত্তেবা করেছে। আমার রাসূলকে সাহাবাগণ ভালোবাসত, যারা মহব্বত করত, একমাত্র তারাই আল্লাহ সন্তোষে হাসিল করেছে। শুধু তাই নয়, দুনিয়ার জমিন থেকে নাজাতের দরজা লাভ করেছে, দুনিয়ার জমিন থেকে তারা মুক্তির দরজা লাভ করেছে। জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত তাদেরকে দুনিয়ার জমিন থেকে দেওয়া হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন সাহাবা যার নাম হলো হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। খন্দক যুদ্ধের সময় যখন খন্দক খনন করতেছিল, ওই সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষুধার যন্ত্রণা, সাহাবাদের ক্ষুধার যন্ত্রণা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারতেছে। সাহাবাগণ অনেকেই খন্দক খনন করতে পারতেছে না, মালিকানা খেদমত করতে পারতেছে না। আমার রাসূলের অনেক ক্ষুধা, কিন্তু নিজে প্রকাশ করতে পারতেছে না। সাহাবাগণ আরো দুর্বল হয়ে যাবে। ও আমার ভাইরা, এমন অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আরে লোক है আমার রাসূল ক্ষুধার কারণে খন্দক খনন করতে পারতেছে না। সাহাবাগণ অনেকেই খন্দক খনন করতে পারতেছে না। এমন সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে নিজের স্ত্রীকে বললেন, বিবি গো, আমাদের ঘরে এমন কোন খাবার আছে কিনা? আমার ভাইরা, স্ত্রী বলল, স্বামী গো,
আমাদের ঘরে এমন কিছু বেশি আমরা বললো যে পান খান না বুঝাছে খান পান খাই না অনেক কষ্ট হইতেছে আমার অনেক কষ্ট লাগলো রাসূলের অবস্থা দেখে তাড়াতাড়ি করে দেখো কোনো কিছু পাওয়া যায় কিনা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ওর স্ত্রী একটা পুতলা বাইরে করে দিলেন একটা ছোলে বাইরে করে দিলেন সেই ছোলেটার ভিতরে পর্যন্ত অর্থাৎ এমনি পনে 2 কেজি বা তার থেকে কিছু কম বা বেশি এই পরিমাণ বানিয়ে করে দিলেন আর বললেন সাহিব একটা মাত্র ভক্তিখানা আছে এছাড়া আমাদের কিছুই নাই এইবার হযরত রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বললেন এই জঙ্গলা সুন্দর করে কিছু আবার তৈরি করো আর এই বকরির খানাটা আমি জবাই করি মাংস তৈরি করে তারপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই আনবো যেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খেয়ে যায় ও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা তো আসবে না হয়তোবা তার সাথে বেশি কিছু সাহাবাও আসতে পারে তাই 5 সাহাবা আসতে পারে একা তো আসবে না ও আমার ভাইরা সেই হিসাবে সমস্ত সবগুলা বিচার হলো বকরি জবাই করা হলো জবাই করার পরে মাংস তৈরি করা হলো আর ওই জবানের পরে যখন খামিরা তৈরি করা হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আমি কিছু খানার ব্যবস্থা করেছি এই সমস্ত কিছু পাকানির পরে আমি আপনাকে খবর দিব আপনি চলে আসবেন আমার বাড়িতে কিছু খানা খেয়েছেন ও আমার বাড়া এমন অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে অনুমতি দিলেন ঠিক আছে যাও জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বললেন তুমি এগুলা খামিরা থেকে রুটি তৈরি করো আমার রাসূল সময় মতো এসে যাবে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন সমস্ত কিছু প্রস্তুত করলেন পাকানো হয় নাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত দিয়েছিলেন সেই বকরির মাংসগুলা তৈরি করার পরে রান্না বসানোর আগে আমাকে খবর দিবে আমাকে জানাবে আমি যেন তোমার বাড়িতে চলে যাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দেওয়া হলো জানানো হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে যাওয়ার জন্য প্রস্তুতি হলেন সমস্ত সাহাবাদেরকে বললেন আমার সাহাবারা চলো জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাওয়া সবাই আমরা চলে যাব জাবের রাদিয়াল্লাহু আনহুর মুখটা একটু মলিন হয়ে গেল চেহারাটা একটু মলিন হয়ে গেল তবে মাত্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলাম অথবা এর সাথে আরো 2-1 যাইতে পারে এই খণ্ডের সময় এই খণ্ড খনন করার সময় আমার রাসূলের সাহাবার সংখ্যা ছিল প্রায় 1400 ও আমার মেয়েরা সমস্ত সাহাবাদেরকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আমার রাসূল চলে গেলেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী সমস্ত সাহাবাদেরকে দেখে এমন অবস্থায় তার চেহারা মলিন হয়ে গেল জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন স্বামী গো
বলেছি আমার রাসূল আসবে মশলা তার সাথে 30 জন আসবে এর বেশি তো এই ছোট্ট একটা ভক্তি থানায় সবার হবে না আর অল্প কিছু রুটি সবার তো আমি দিতে পারবো না আমি আমাকে এত বড় লজ্জিত করলাম কেন তুমি সমস্ত সাহাবাদেরকে নিয়ে এসেছ সমস্ত ঘটনা ইতিহাসে খুলে বলে আমি তো তুমি যেইভাবে বলেছ আমি সেইভাবে রাসূলকে দাওয়াত দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদেরকে দাওয়াত করে নিয়ে আসলেন এতে আমি কি করব আমি কেমন করে বাধা দেই তাদের রাদিয়াল্লাহু আনহু মুস্কি হেসে দিলেন তার স্ত্রীও মুস্কি হেসে দিলেন আমি গো আপনি কোনো চিন্তা করেন না আল্লাহর উপরে ভরসা রাখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাদেরকে বেইজ্জতি করবে না আল্লাহ আমাদেরকে কখনো বেইজ্জতি করবে না হে রাসূলুল্লাহ পরিশুদ্ধের নবী রহমতের নবী দয়ার নবী তিনি তার সঙ্গে সাথীদেরকে নিয়ে এসেছে এইখানে কখনো আমরা বেইজ্জতি হব না এইটা আমাদের জন্য মনে হয় একটা পরীক্ষা এই পরীক্ষায় আমরা ফেল করব না এই পরীক্ষায় কখনো ফেল করতে পারি না আল্লাহর উপরে ভরসা রাখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবে আল্লাহকে বললেন যে যাবে মানুষের পাতিলাটা আমার কাছে নিয়ে আসো আমার ভাইরা ওই পাতিলার ভিতরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু শুধু ফেলে দিলেন আর বললেন যাবে তুমি কোনো চিন্তা করো না তুমি সংকোচ মনে করতেছো ভয় পাইতেছ এই অল্প মাংস এতগুলো সাহাবা কেমন করে খাবে কেমন করে বর্জন করবো তুমি কোনো চিন্তা করো না আল্লাহর উপরে ভরসা রাখো আল্লাহ আমাদের সমস্ত ব্যবস্থা করবে আমার ভাইরা মাংস পাকানো হলো রুটিও তা দেওয়া হলো রুটিও পাকা হলো এমন অবস্থা সমস্ত সাহাবাদেরকে বললেন তোমরা কমে কমে বসে যাও আমি তোমাদেরকে মেহমানদারি করবো সমস্ত সাহাবারা পেঁয়াজ পুরে মাংস রুটি খাইল ও আমার ভাইরা 1400 সাহাবাদের খাওয়া দাওয়া শেষ হলো এরপরেও পর্যাপ্ত পরিমাণে মাংস তরকারি বেশি হলো বুঝতে তরকারি বেশি হলো রুটি বেশি হলো তারা প্রতিবেশীদেরকে দান দিল এইভাবে আমার ভাইরা শেষে দাঁড়ালো 5000 সাহাবা পর্যন্ত এই একটা মাত্র শুদ্ধ বকরি ছানার মাংস বকরি ছানার তরকারি আর অল্প কিছু রুটি পরিবেশন করা হলো এর মধ্যে 5000 সাহাবাদের খানা কমপ্লিট হলো এরপরেও অনেক বুঝতে তরকারি আর রুটি রয়ে গেছে ও আমার ভাইরা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার বন্ধুকে বেইজ্জতি করে না যারা আল্লাহ তাদেরকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করে না ও আমার ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাজাম নিরাকারক এবং আমার বুঝতে আমার দয়াল বাবা আল্লাহর ওলিদের ক্ষেত্রেও যেহেতু নবী রাসূল গণের জন্য হলো অলৌকিক এরকম লৌকিক এরকম বুঝেছে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে দান করে থাকেন এইভাবে আল্লাহর ওলিদেরকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক এরকম কিছু ঐশ্বরিক ক্ষমতা দেখায় থাকেন যা আল্লাহর ওলিরা ওইরকম ক্ষমতা পাওয়ারের অধিকারী হাদিস শরীফের মধ্যে আসছে নবী রাসূল গণের মুজিজা সত্য আল্লাহর ওলি গণের কারামাত সত্য আর কখনো মিথ্যা হতে পারে না ইয়া আল্লাহ ইয়া
ভিতরে যাবি ও মনে সে কোথাকে বোনেরা, আমার দয়াল বাবা জানের এমন একজন ঘুরিয়ে যার বাড়ি হল শরীয়তপুর জয়নগর এলাকা। আজকে থেকে অনেক প্রায় কয়েক বছর আগে, আনুমানিক 20-21 বছর আগে, তখন গরুয়া জলসা ছিল না, তখন ছিল মিনিওয়া। আমার মুর্শেদ আমার দয়াল যে নির্দেশে মাওলানা ভাইরা ওয়াজ করার জন্য চলে গিয়েছিল। ওই দেশের বাইরের বাড়িতে আনুমানিক 500 লোকের তাবারকের ব্যবস্থা করা হয়েছে। এই পরিমাণ লোক হতে পারে অনুমান করে, এই পরিমাণে লোকের তাবারক করা হয়েছে, পাকানো হয়েছে। আলোচনা এত সুন্দর হয়েছিল, এমনই পরিপূর্ণ খায় বরকত নিয়ামত লাভ ওইখানে বর্ষিত হয়েছিল। আমার ভাইয়া সেই 500 জায়গায় প্রায় 3000-এর বেশি ও আমার ভাইয়া সেখানে শ্রোতা হয়েছিল। এইবার ওই দেশের ভাই ভীষণ চিন্তায় পড়ে যায়, মাত্র 500 লোকের তাবারক করা হয়েছে। এতগুলা লোকের তাবারক এখন এই মুহূর্তে আমি কিভাবে কি করব, আমি চিন্তায় আমার মাথা ধরতেছে না। ওই দেশের ভাই দুর্বল হয়ে যায়, তার চেহারাটা মলিন হয়ে যায়। ওই মিশনের প্রধানকে জানানো হলো, মিশন প্রধানকে জানানোর পরে বলা হলো, আপনি কোনো চিন্তা করেন না, মুর্শিদের উপরে আজিজি করেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো বেইজ্জতি করবে না। ও আমার ভাইরা, এই দেশটি তাবারক বা 2 দেশটি তাবারক এতগুলা মানুষের মধ্যে কেমন করে ভাগ করা হবে, কেমন করে দেওয়া হবে? ওই মাওলানা ভাই মুর্শিদের প্রতি আজিজি করে পুরা কাবার হালতে কিছুক্ষণ সময় থাকার পরে ওই দাখের বাইতে বললেন, মিয়া ভাই আর কোন তাবারক করার দরকার নাই, পাকানোর দরকার নাই, মুর্শিদের উপরে আজিজি করে, কিন্তু শর্ত হলো যখন মাহফিল শেষ হবে এমন অবস্থায় ভিতর থেকে তাবারক করবেন, কিন্তু ভিতরে দেখা যাবে না, ভিতরে তাকানো যাবে না কি পরিমাণ তাবারক ভিতরে আছে। এইবার আরো হুকুম করা হলো, ব্যক্তির উপরে চারজনে একটা চাদর ধরেন, চাদর ধরার পরে যে তাবারক পরিবেশন করবে সে কখনো ব্যক্তির ভিতরে দেখতে পারবে না। মুসলিমের খেয়াল করতে করতে তাবারক করবে আর দিতে থাকবে, মেয়েরা খাইতে থাকবে। আপনি কোনো ভয় পেন না, ও আমার বেড়া যেই কথা সেই কাজ। যখন মাহফিল শেষ হলো, জলসা করার যখন শেষ হলো, তাবারক দেওয়ার সময় হয়ে গেল, তাবারক করতেছে চক্ষু বন্ধ করে ভিতরে ও আমার ভাইরা তাবারক বাইর করতেছে আর দিতেছে। এইভাবে সবই মাহফিলের ওই জলসার সমস্ত ভাইরা তাবারক খাইল। এরপরেও দেখা গেল অনেক তাবারক বেঁচে গিয়েছিল, 3500 উপরে ওই সংসার লোক হয়েছিল। সমস্ত মানুষগুলো তৃপ্তি সহকারে তাবারক খেয়েছিল। এরপরেও অর্ধেক তৃপ্তি তাবারক বেশি হইয়াছিল। আমার ভাইরা তোমাদের যুগে মোবাইলের ওই রকম ব্যবস্থা ছিল না, সেক্রেটারি আহে ছিল না যে মুর্শিদকে জানাবে, আমার দয়াল সৈয়দজিকে জানাবে। শুধুমাত্র তারা আজিজির মাধ্যমে মুর্শিদের চেহারা দর্শন করার মাধ্যমে কবুল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন না ভাই, আমরা স্টাফ। বরকত বাড়াইয়া দিয়েছেন। তার সন্তানেরা সবাই তরিকা গ্রহণ না, করবে, কিন্তু ওই
জাকের ভাইদের তার বাবা তরিকা গ্রহণ করে নাই, এই দৃশ্য দেখে উনিও তরিকা গ্রহণ করলেন। এই যে কোনো সাধারণ দরবার নয়, এই যে কোনো সাধারণ অলির দরবার নয়, এটা হলো সত্যি সত্যি মুজাদ্দেদের দরবার, এতে আমার কোনো সন্দেহ নাই। আমি যা ভেবেছিলাম, আমি যা চিন্তা করেছিলাম, ওই চিন্তার বিপরীত আজকে হয়ে গেল। এই 500 জন লোকের তাবারকের কি করে 3,500 মানুষের তাবারক হয়। এইটাই আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র কারিশমা, তার ওলির মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে তাহার প্রিয় পাত্র যারা, তাহার প্রিয় বান্দা যারা, তাদেরকে পরীক্ষা করেন, তাদেরকে এমনিভাবে পরীক্ষা যখন সাকসেস হয়, তাদের বরকত এমনি করে বাড়াইয়া দেয় আল্লাহ। সে কয় না যে মেয়ত গুনে বরকত, কি ভাই এটা মিশা না। হ্যাঁ, মেয়ত করবেন বরকত পাইবেন, মেয়ত ভালো হবে না বরকত নিয়াদের উপরে সব কিছু। এই যে মনে করেন আইছি আমরা, আইতে চাইলে আইতে পারবো না, রাইতে মারে মৃত্যু ওই দিকে মারতেছে তো গভীর সময় চতুর্দিকে মারে। মেয়ত গুণে বরকত আর মনের শক্তি হলো শক্তি, ইচ্ছা শক্তি দিতে ভাই। মনের শক্তি হলো শক্তি। ও দয়াল।